মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম রে, মৃত্যুর কথা বলতে যাইয়া একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম যার নাম শুনেছেন, যদি বলেন নাম শুনেছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে। উনি মৃত্যুবরণ করেছিল, জিন্দা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখেছিল। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা, জাহান্নাম দেখলা, আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো? ইদ্রিস বলে, আমার মাওলা তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো এক মুহূর্ত আমার নাই। তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত, তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, চা লাগে না, শুধু মনে মনে ইশারায় যা চাই তাই পাই, এই বেলা খানায় গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। আমার আল্লাহ কই দৃষ্টি আর কোন কি করে মাবুদ গো, আমি জানতে চাই তোমার আজরাইল আমার রূহটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছিল। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, গায়ের যন্ত্রণা যাই নাই রে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেছে, আমার আল্লাহ বলেছে, কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসরে জানায়। ইদ্রিসের কাছে সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো? বলে হুজুর পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করতে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, পা থাকে জমিনে। আমি আজরাইল তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে গড়ায় পড়বে না। আমি এত বড় দানব, আমি আজরাইল। নবী গো আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। নবী গো শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জান কবজের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে আজরাইল, আমি ইদ্রিস জান্নাত পাইলাম, তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া তুমি টানতে ছিঁড়া নিছো। এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা। ভাই একটু সাউন্ড আর একটু বাড়ায় রেখো। বাবারে একটু মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন বিব আমার
মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরা না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন ধৃতিময়। রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা নিউজ আছে নি কোনো? ও আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই এক নম্বর বলতেছিলাম মানুষের বিপদ হলো মরণ। দুই নম্বর হলো কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে। দুই নম্বর হলো কবর। এই মরণ থেকে বাঁচার সম্ভাবনা নাই। এরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। লক্ষ্য করে শুনবেন মুসলমান, মুসা নবী তুর পাড়ে যায় সল করতে আল্লাহর সঙ্গে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এরা মুসা নবী ডাকতে বলেন, আজরাইলকে সালাম দেন, সালামু আলাইকুম নবী মুসা। মুসা নবী আলাইকুম আসসালাম আজরাইল। আজরাইল কয় নবী মুসা, তো যেহেতু আমারে আপনি চিনছেন, আজরাইলে কিসের জন্য আসছো? হুজুর আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। মরণের মধ্যেই তো রইলাম। ওয়াজটা শোনেন বাবা, জেলের কান্ডা লাগাইয়া বলে, হুজুর আপনাকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। আজরাইল রে আমি এখন যাব না। আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্য। আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো যেতেই হবে। আমি তো চলে যাব, তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবো আগে বলো। যেহেতু আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা, আমিও মারা যাব, আমার ভিতরে দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি। কোন জায়গা দিয়া? জোরে বলেন, কোন জায়গা দিয়ে? চক্ষু দিয়ে। মুসা নবী, আজরাইল তুই ভাবলি কেমন করে? আমি এই চোখ দিয়ে দেখেছি আমার মাওলারে। যখন আমি তোর পারে যাইতাম আমার মাওলার সন্ধানে গো, এরে আমি নবী মুসা এই চোখ দিয়ে আমার মাওলার নূরের তাজাল্লি দেখছি রে। এই চোখ দিয়ে তুই ডুববি, সাহসটা পাইলি কই? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয়, নবী গো তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো।
আজরাইল তোর সাহসটা হলো কেমনে যে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি তুই সেই মুখ দিয়ে ঢুকতে চাস, তোর সাহস তো মন্দ না। কয় নবী গো তাহলে আপনার কান্দে ঢুকবো। কয় আজরাইল রে এই কান্দে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি, তুই কান্দে ঢুকবি, তুই সাহসটা পাইলি কই? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে মুসা নবী ডাকতে বলে আজরাইল আমার চোখটা আল্লাহরে দেখেছি, কান্দে আল্লাহর কথা শুনেছি, জবান দিয়া মাওলার সাথে কথা বলেছি, আমার এই জায়গাতে ঢুকতে দিব না। আজরাইল কয় নবী মুসা আপিল চলবে না, যেহেতু আল্লাহ হুকুম দিয়েছে কোনো কৈফিয়ত চলবে না, আমার যেখান দিয়ে ইচ্ছা সেদিন দিয়ে ঢুকবো, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি আজরাইল আইছি আপনার জান নিতে, এত কৈফিয়ত দেওয়ার সময় নাই। মুসা নবী আজরাইল দিকে আগে আয়। আজরাইল মনে করছে মুসা নবী সব করে ডাকে, আদর করে ডাকে রে। মুসা নবী এত ধরে একটা থাপ্পড় লাগা দিছে আজরাইলের মুখে, এত জোরে এক থাপ্পড় লাগা দিছে, থাপ্পড় খাইয়া ওরে বাদান রে আজরাইলের দুইটা চোখ উপড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? এত জোরে চর মারছে, চরটা একদম লাগছে চোখ মুখ যাইতা, দুইটা চোখ আজরাইলের একদম উঠে গেছে। আর উঠে আল্লাহ আজরাইল কাল্লা সর্বনাশ, আমি তো চোখ দেখতেছি না কিছু, আমার চোখ দুইটা উঠে গেছে। আল্লাহ আজরাইল কি হয়েছে বল? কয় মাবুদ গো এমন কড়া মানুষের কাছে আমারে পাঠাইছো গো, ওরে এত রাগী মানুষের কাছে আমারে পাঠাইছো। তারে বুঝাইয়া জান টানতে গেছিলাম, দিতে রাজি হয় নাই। জোর করে যখন রূপ টানতে গেছি এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে, এক থাপ্পড়ে আমার চোখ দুটো উড়িয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কয় খবরদার আর আজরাইল ওর দিকে আগাস না। ওর যত নবী পাঠাইছে সব নবীদের ভিতরে একটু মুসা নবী আমার একটু রাগান্বিত। সুবহানাল্লাহ কইতে জোরে কইতে দিনা বা মুসা নবী একটু রাগ বেশি, আমার বন্ধুর একটু রাগ বেশি। আর রাগ দরকার নাই, আমি দেখতেছি মুসা নবীরে দেখতেছি। আয় আয় আজরাইল আয়, চলে আয়। আজরাইল একদম কানা আজরাইল রওনা হয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ আজরাইল দেখি দি তোর চোখ দুটোর অবস্থা। কয় দেখেন না আল্লাহ দুটি চোখ একদম উড়িয়ে গেছে এক থাপ্পড় খাইয়া। আল্লাহ কয় আজরাইল রে আমার বন্ধুর খাতিরে, যেহেতু আমার বন্ধু তোরে শ্রদ্ধা লাগা দিছ রে, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোর চোখ দুটো দিলাম ভালো কইরা। আল্লাহর কুদরতে হাত দিয়ে দিলেন চোখ দুটা মুসা নবীর ভালো কইরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? মোরা মানুষের ভিতরে ওয়াজ করতে এইসব বিপদে আছে। এর এতগুলো মানুষ রুহুল আমিনকে দেখতে আসে, এটা আমার গর্ব না, এটা রুহুল আমিনের গর্ব না। হয়তো আপনারা চেনেন না, জানেন না। এতগুলো মানুষ রুহুল আমিন সিদ্দিকের দেখার জন্য আসে, এটা আমার গৌরব নয়, এটা অহংকার নয়। জাহাঙ্গীর ভাই দাওয়াত দিছে, জীবনে দেখে নাই, ভালোবেসে দাওয়াত দিছে, দাওয়াতে শরীক হয়ে গেছে। এ ভাই হয়তো আপনাদের এলাকা আমি নতুন, তবে আমি ভাই আপনার দেশের গালি আর আমার দেশের সবই তো একই রকম ফিরাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পোল্ট্রি খায়া খায়া মানুষের এমন অবস্থা হয়েছে, দেখবেন পোল্ট্রি 15 কেজি 16 কেজি খালি এরকম পোল্ট্রি। এর পাশে কি হয়েছিল? তোরা আমার মারার বুদ্ধি করছিস রে, বিপদে ফেলছে আগুই দিট। কথা বুঝছেন? পোল্ট্রি মুরগি দেখছেন যত বড় হোক 20 কেজি 15 কেজি, আর দেশি মুরগি ছোট একটা ধরলে কক 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 করে, মনে হয় এলাকার মানুষ জেনে যায়। সেটা বলে ঠিক কিনা? এখন দেশি মুরগি উঠে গেছে আমাদের বক্তাগুলোর স্পিরিট। আগে তো বক্তারা দাওয়াত দিয়া দেশি মুরগির ডিম খাওয়াইতো, দেশি মুরগির ঝোল খাওয়াইতো। এখন বক্তারাও ফাঁকি দেওয়া শুরু করছে, খালি পোল্ট্রি খাওয়াইছে। ঠিক কিনা? ঠিক কিনা? খা খা এখন না জায়েজ বেদাত করা শুরু করছে। আগে তো ইমাম সাহেবের দাওয়াত, কত ইমাম সাহেব ছোটবেলা দাওয়াত খেয়েছে খালি দেশি মুরগি আর দেশি মুরগির ডিম। এখন ইমাম সাহেবের দাওয়াত দিলে কয় ব্রয়লার সাদা মুরগি। যেরকম ঠিক কিনা?
যদি দুই একবারই হয়। আমার বাবারা আসলে আমাদের কপাল নসিব খারাপ, ফতোয়া দিতে দিতে এখন কপালে পোল্ট্রি জুটতেছে। দেখা যাচ্ছে ফতোয়া উল্টাপাল্টা হওয়ার কারণে আগামীতে হয়তো পোল্ট্রির গোস্ত জুটবে না। তবে ঠিক কিনা? এটাও বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে কি করলেন? চোখ দুটি ভালো করে দিলেন। মুসা নবী মুসা নবীর কার ইয়াজাইলের চোখ দুটা ভালো করে দিলেন। তাড়াতাড়ি ঠিক কর, চোখ দুটি ভালো করে দিলেন। এবার আজরাইলকে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি যাব মুসা নবীর রুহটা বাইর করব, মুসা নবীর রুহটা বাইর করব। আল্লাহ কয় গো আজরাইল, আর যা লাগবে না, আমার দোস্তুর আমি দেখতেছি গো, আমার দোস্তুর আমি দেখতেছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসা নবীরে ডাকতে কয়, দোস্ত তুমি যতদিন ভালো লাগে থাকবা দুনিয়ার পরে, তোমার আনার কথা আজরাইলে বলবো না। কতদিন থাকতে চাও আমারে বলো, আমি আল্লাহ ততদিন তোমারে রাখবো দুনিয়ার মাঝে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী কাল্লা তাই নি? কত বছর থাকতে চাও? 20 বছর, 50 বছর, 100 বছর, যতদিন মন চায় ততদিন থাকবা দুনিয়ার মধ্যে। মুসা কাল্লা তারপরে কি হবে? বলে তারপরে মরণ হবে। তারপরে কি হবে? মরণ হবে। নাই থাকতে দিবা আর 50 বছর বেঁচে লাভ কি? 20 বছর বেঁচে লাভ কি? আমারে তুমি নিয়ে যাও, কোনো দাবি নাই, তবে যাবার আগে একটা দাবি, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। 50 বছর পরেও যদি মরা লাগে তাই বেঁচে লাভ কি? বোঝেননি কথাগুলো? 20 বছর পরে যদি মরা লাগে তাও আবার মরা লাগবে, তাহলে আর বেঁচে লাভ কি? আল্লাহ মরতে তো হবেই। আর তুমি নিয়ে যাও, তবে যাবার আগে একটা সত্য, আমি আপনারা দেখতে চাই একবার, আবার দিদার চাই। আল্লাহ কয় তাহলে আগামী শুক্রবার বা বৃহস্পতিবারায় মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন দরবারে। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ আলাপ হয়, গোপনে আলাপ হয় গো। পর্দা সারা সাক্ষাৎ হয়ে গেল, পর্দার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। সব আলাপ আলোচনা শেষ হয়ে গেল। মুসা নবী এবার ফেরত আসবে। আল্লাহ কয় মুসা রে যাও, চলে যাওয়ার দেরি নাই, তুমি অনেকক্ষণ সময় দিছি তোমারে, যাও। যাবার বেলা লাঠিখানা নিয়ে যায়। মুসা নবী দেখতে পাইলেন বিশাল একটা পাথর। আল্লাহ বলেন মুসা রে যাও। মুসা কাল্লে এত বড় পাথরের মধ্যে আসলো কই থেকে? আল্লাহ কয় মুসা রে তোর হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে বাড়ি মারো পাথরের মধ্যে। পাথরটার মধ্যে যখন বাড়ি মারলেন, বিছালে মুসলমান, বিশাল একটা, মুসলমান শুনে নাও, বিশাল একটা নদী। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নদী দেখতে পাইলেন। কাল্লাই পাথরের মধ্যে নদী। কয় হ্যাঁ, এই পাথরের মধ্যে নদী। কয় আল্লাহ বড় আশ্চর্য, পাথরের মধ্যে নদী। কয় দাও, নদীর মধ্যে একটা বাড়ি মারলেন। দেখতে পাইলেন একটা হরিণ, তার গালের মধ্যে ঘাস। এই ঘাস খেতেছে হরিণে। বল আল্লাহ এর মধ্যে আসলো কেমন করে? পাথরের মধ্যে হরিণ আর পানি আসলো কই থেকে? আল্লাহ আমার আল্লাহ কয় ও মুসা, ওই পাথরের মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুরে আমি আল্লাহ খাওয়াই গো, সব কিছুর মালিক আমি। মুসা নবী দেখতে দেখতে ফিরে চলে আসলো, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। আয়সা দেখে রে মুসলমান, কারণ আল্লাহ দিদার হয়ে গেছে। আয়সা দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে, বয়া বয়া কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, এ কার কবর খোঁজেন? এ মৌলকিডা, ওই এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর খুঁড়ি। কয় আপনি শরীক হবেননি? কয় হ্যাঁ আমি শরীক হব। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল দিয়া দিলেন, হুজুর আপনি ভালো করে কবর করেন।
কবর খোঁড়া শেষ হয়ে গেল। মুসা নবী কয় কার কবর? যে মায়ের শুবে তার কত বড়? কয় নবী গো বেয়াদবি মাফ করবেন, যে লোকটাই কবরের মধ্যে শোবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, একদম বডিটা আপনার মতো। আপনার মাপটা যদি ঠিক হয়, যে লোকটা ঘুমাইবে সেই লোকটার মাপটাও ঠিক হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবী তার নিজের কবর নিজে হাতে করলেন। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। কবরখানা খোঁড়া হয়ে গেল। মুসা নবী কায়েমের মাপটা দেখো। লোকজনে কয় ওই ফেরেশতা ছিল, তারা কোনো মানুষ নয়। এইবার কবরটা যখন খোঁড়া শেষ হয়ে গেল, ফেরেশতারা মানুষের সুরত ধরে আসে, কয় হুজুর এই কবরের ভিতরে আপনি একটু গোড় দেন দেখি মাপ ঠিক আছে নি। যখন কবরের ভিতরে শুয়ে পড়ছে, শুয়ে আনন্দে কাহারে নির্জন কবর। আল্লাহ কয় ও জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ে যা, আমার দোস্ত শুয়ে পড়ছে, বন্ধু শুয়ে পড়ছে কবরের মধ্যে, তাড়াতাড়ি যা, জানটা বাইর কর। এবার জিবরিল আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। সালাম দে, তো হুজুর আপেলটা খান। কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় মারছে রে, আজরাইল ডুইয়া গেছে ভিতরে, দুই আজরাইল ধরছে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ আজরাইল রে কষ্ট দিস না আমার বন্ধু রে, ধীরে ধীরে রুটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় করে দিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। মুসা নবী নিজের কবর নিজেই খুঁড়লেন, ওই কবরে শুয়া দিলেন। অসংখ্য ফেরেশতারা তারা গোসল করাইলেন, অসংখ্য ফেরেশতারা গোসল করাইলেন। জান্নাত থেকে পোশাক আনিয়া তারে কাফন পরাইলেন, কাফন পরা দাফন করালেন জান্নাতি ফেরেশতা দিয়া, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের কবরখানা দিলেন। আর ওই কবরটা মুসা নবীর নিজের কবর নিজেই খোঁড়া লাগলেন, নিজেই আল্লাহ খোঁড়াইলেন। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যাদের পাঠাইলো, যে হালাতে হন যেখানে থাকেন সেখান থেকে বিদায় নিতে হবে। আল্লাহ জন্ম মরণের আগে ঈমানটা মজবুত করে দেয়। সকলের জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দেখো আমার বাবারা, 12টা বাজতেছিল, ওয়াজ চলবে না থাকবে? ওয়াজ কি চলবে না থাকবে? দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য সামান্য একটু, আমার ভাই বলছে দেখি আপনাদের পরিমাণ কেমন, যদি পরিবেশটা ভালো হয়। এই মিয়া ওঠেন না, বসেন। আরে কি আশ্চর্য, যেই বলার আগে উঠে দেবেন, কপাল পোড়া, দৌড়েন না, দেওয়ার দরকার নেই, কারোর দেওয়ার দরকার নেই। আমার কে বাবা আছেন, কে আছেন দরদি, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ জন্য দেবেন। ওয়াজ কিন্তু এ কেবল শুরু হয়েছে বাবা, কবরের ওয়াজ অনেক লম্বা আলোচনা। আমিরুল আমিন সিদ্দিকীর ওয়াজ শুধু চলবে, যত রাত হবে তত আলোচনা চলবে। এই ফাঁকি দিয়ে আমি বুঝি না, আলোচনা চলতেছে চলতেছে, কোন সময় শেষ হবে ও দেখার সময় নেই আমার বাবারা। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কে আছেন দরদি 2,000 টাকা, 5,000 টাকা কে দিবেন? আমার বাবারা, এই যে অনেক নেতাকর্মী আসছিল, কি দিচ্ছে জানি না। এখন আপনাদের কাছে আমি একটু হাত বাড়াইবো। আমার ভাইয়েরা খাতা নিয়ে বসে আছেন, আমাদের সেক্রেটারি সাহেব, আপনাদের কাছে আমি হাত বাড়াবো আল্লাহর ঘর মসজিদের জন্য। এই মসজিদ যখন নবীজি মসজিদ নববী বানাইলেন, আমার নবীজি প্রথম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। হিজরত করে আমার বাবা আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আমার নবী করে আমি একটা মসজিদ বানাবো, আইয়ুব আনসারী